ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইসলামের পঞ্চম খলিফাদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় জনগণের অবস্থা সম্পর্কে দেখার জন্য, জনগণের অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ করার জন্য তিনি রাত্রিবেলায় ঘুরতেন। তিনি একটি মসজিদের মধ্যে গেলেন, মসজিদের মধ্যে লোকেরা শুয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের সাথে শুধুমাত্র তার একজন কর্মচারী থাকতো, একজন লোক থাকতো, আর তিনি একা ঘুরতেন। হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জীবনীর মধ্যে উল্লেখ করা হয়েছে তার পা এক লোকের গায়ের সাথে লেগে গিয়েছে। তো ঘুমন্ত ব্যক্তি যখন গায়ের মধ্যে লেগে গিয়েছে, পা লেগে গিয়েছে, তখন ঘুমন্ত ব্যক্তি একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বললেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? কাকে বললেন? ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি কে ছিলেন? তিনি তখন আমিরুল মুমিনিন। তখন প্রায় এই পৃথিবীর বিশাল একটি ভূখণ্ড মুসলিমদের দখলে, প্রায় বলা যেতে পারে পুরা পৃথিবী। বুঝতে পেরেছেন কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? আমাকে আপনাকে যদি বলতো থাপ্পড় দিয়ে, আরে কোথাকার কি বলো, আমি পাগল? খুব ভালো করে খেয়াল করুন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাখমুমুল কলব, দেখেন মাখমুমুল কলবের একটা উদাহরণ আগে দিয়েছি, এখন আর একটা উদাহরণ দিচ্ছি। তিনি মাখমুমুল কলব, যার অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছে, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে ভরপুর করতে পেরেছে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারফত এসেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন তাকে বললেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। একথা বলে তিনি চলে আসলেন। সাথের যেই প্রহরী ছিল, প্রহরী ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে, আমিরুল মুমিনিন, তাকে কিছু বলবো কিনা? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন, সে আমাকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে আমি পাগল কিনা। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তাকে বলে দিয়েছি আমি পাগল নই। এই হচ্ছে মাখমুমুল কলব। আমার বন্ধুগণ, যদি অন্তরকে আমরা এভাবে পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমাদের অন্তরগুলো সত্যিকারভাবে আমাদের ভাইগুলোকে, যাদের ভুল আছে, যাদের ত্রুটি আছে, তাদের বিচ্যুতি আছে, তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না? পারবো। আর যদি আমাদের অন্তরগুলোকে এভাবে আমরা সত্যিকারভাবে পরিচ্ছন্ন করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা আমাদের ভাইদেরকে অ্যাকসেপ্ট করতে, আমরা তাদেরকে দুশ্মন হওয়ার আগেই দুশ্মন মনে করি, ঠিক কিনা? দুশ্মন হওয়ার আগেই মনে করি যে আমার মনে হয় দুশ্মন। দরকার নেই, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন।